আসসালামু আলাইকুম। তোমার সাথে একটা কথা শেয়ার করবো। সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে যখন টাকা হয়, তখন বাড়ি ধরো যে বিদেশ থাকেন বা বাইরে চাকরি করেন, এরকম সময় যখন বাড়িতে যান, মানে ধরো ঈদের সময় বাড়িতে যাবেন, তখন মনে করো মেলা করে এর নামে এড়ে অর নামে ওড়ে অর নামে ওড়ে জিনিসপাতি কিনেন, কিন্তু বুঝেছেন সবাই কিনে, সবার হতে তোমার সাধ্যমতো চেষ্টা করে কিনার, কিনেও কিনেলে যে দেন, দিলে বেশ খুশি হয়। কিন্তু তারপরে দাওয়াত করে মানুষ খিলালে কিন্তু ভালোই লাগে, তাই লয় যে নিজের ইনকামে খিলাতে নিজে খুব ভালো লাগে। তো একটা কথা বলি, যখন বিপদত পড়বেন, যেগুলো মানুষক তুমি খিলেছেন পেট ভরে, সেগুলো মানুষক যদি বলেন যে আমার আজকে টাকার দরকার, আমার 5,000 কি 2,000 টাকা দাও, তো তখন টাকা তো দিবে না, উল্টে সমালোচনা করবে কি জানেন? বলবে আজকে ঠিকই বিপদত পড়েছে, টাকার অভাবে উদ্ধার হবার পারেনি, তাই কল দিছে। তারপরে বলবে কি জানেন? আরে শালা বেহিসাবি ছিল, হিসাব ছাড়াই মানুষ খিলে আর দেখায় টাকার জোর দেখায়, টাকা আছে। তাই তোমারও বলিতে ভাই, তোমরা কারোর জন্যে কোনো কিছু না করে নিজের জন্য সেভিংস করে সেটি টাকা পয়সা রাখো, অন্তত বিপদে পড়লে সেটি থেকে জ্বালিয়ে আসবেন, না হলে জীবনেও কারোর কাছে 2 টাকা চালিয়ে পাবেন না, এটাই বাস্তব।